চিংড়ি মাছের পা দিয়ে লতি ভুনা, হোয়াট? এটা আবার কেমন ডিশ? আসেন রেসিপিটা শেয়ার করি, রেসিপিটা ভালো লাগবে। সবার আগে গরম তেল আমরা কড়াইতে নিয়ে নিলাম। এরপর আম্মু পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ কষাবে মশলা দিয়ে তার জন্য। সবার আগে পেঁয়াজটা নিয়ে আমরা কষানো শুরু করলাম, একটু কাটছাট করে এগিয়ে দিলাম যেহেতু সময় লাগে এর মধ্যে 10 থেকে 15 মিনিট। এরপরে আমাদের মশলা আসার সময় হয়ে গেছে। সবার প্রথমে আম্মু এখানে রসুন অ্যাড করে দিয়েছে, রসুন, এরপর পানি, এরপর ডান এবং বাম হালকা মিক্সের পরে এসে পড়লো আমাদের হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরে কী আসবে? বলেন বলেন বলেন, অপশন দিব না, সবাই জানে। মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ার পরে দেখেন চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এসে পড়বে আমাদের হলো চিংড়ি মাছের পা। এটা কোথা থেকে পেয়েছি? আমাদের অলরেডি আমাদের চ্যানেলে এটার ভিডিও আছে, কারণ আমরা চিংড়ি মাছ আলাদা রান্না করেছি, রান্না করে এটা ভেজেছি বড় বড় চিংড়ি, ওই ভিডিওটা দেখতে পারেন। ওইখান থেকে আমরা হলো এই পাগুলো আলাদা করে নিয়েছি, কারণ এটা দিয়ে আমরা আলাদা রেসিপি করব। এখানে কিন্তু কথায় কথায় আমরা কিন্তু চান্সে লবণ ছিটিয়ে চলে গিয়েছে, দেখেছেন আপনারা। এরপরে আমাদের সাইড ক্যারেক্টার লতি। সাইড ক্যারেক্টার কেন? কারণ এটা ভেজিটেবল প্লাস মিট একসাথে, যেহেতু আপনার চিংড়ি মাছটা মিট, ওই মিট হিসাবে আমরা হলো মেনলি এই ডিশটা খেয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে চিংড়ি মাছের পাটার জন্য, ওটা একটা ইউনিক, আমার খেতে ভালো লাগে। চিংড়ি মাছের মতো মিটটা খেতে, কিন্তু একটু ভালো লাগে, শেলটা ভেঙে ভিতরে যেয়ে তারপর লম্বা করে মিটটা বের হয়। যাই হোক, এই দেখেন আমাদের কিন্তু এটা কষানো চলতেছে। এখানে কড়াইতে আম্মু কিছুক্ষণ রেখে দিল ঢেকে। 10 থেকে 15 মিনিট পর আমরা আবার আসবো। আসার পর দেখেন ফেস কিন্তু হয়ে যাবে চেঞ্জ। বিশেষ করে চিংড়ি মাছের পাড়, এটা কিন্তু ব্লু ছিল, এখন রেড হয়ে গেছে। এখানে পানি দিয়ে দেবো, কারণ যেহেতু আমরা এটাকে আরেকটু লম্বা সময় কষাবো। দেখেন ডান। এবং রেসিপি কিন্তু একদম ইজি, মশলার বেশি ঝামেলা নেই, শুধু কষানো লতি এবং চিংড়ি মাছের পা। দেখবেন কাজ শেষ, পুরো সি ফুড একটা ডিশ হয়ে যায়, ভেজিটেবল প্লাস। এটা কিন্তু মেনলি কিন্তু ভেজিটেবলই। তারপর এখানে এসে পড়েছে আমাদের জিরা গুঁড়া, একদম ফিনিশিং টাচ মশলা। এরপর কিন্তু এটা কিন্তু আমরা এই শুধুমাত্র চুলার উপরে রাখবো, বেশি আর কোনো কাজ নেই। এরপরে হলো মরিচ অ্যাড করে দিলাম হালকা ঝাল এবং গ্রানের জন্য। এবং এখানে আমরা কিন্তু এটা আবার ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম একদম ফিনিশিং টাচের জন্য। এই যে দেখেন একদম কষিয়ে এসেছে মশলাটা, লতিটাও একদম মিহিনভাবে গলে গেছে এবং পাগুলো একদম সলিড দেখা যাচ্ছে। চিংড়ি মাছের পা ভরপুর মিট, খেতে একদম মজা লাগে। এটা যদি আপনার বড় চিংড়ি আনেন, অনেক সময় বাজারে খোলাও পাওয়া যায়, নিয়ে রান্না করে আমাদের অবশ্যই জানাবেন। বিশেষ করে লতি দিয়ে ট্রাই করবেন, মোবাইল লতি দিয়ে এটা খেলে বেশি মজা লাগে। যাই হোক, আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করি ডিশটা আপনাদের ভালো লেগেছে, এবং যেহেতু আমরা নতুন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন কীভাবে ভিডিও করলে আমাদের এবং আপনাদের আরও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।